ভগবানের পূজাতে, ঠিক আছে? অনেক মানুষের মনে অনেক ধরনের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স থাকে, যে কোয়েশ্চেন্সগুলো তারা আনসার পায় না, ঠিক আছে? সেই কোয়েশ্চেন্সের আনসার আমি নিজে থেকে কিছুটা তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এমন নয় যে তোমরা আমাকে বলেছো, ইয়েস কিছু কিছু মিসকনসেপশন রয়েছে, কিছু কিছু ভগবানের পূজা নিয়ে কিছু কিছু ভুল বার্তা রয়েছে, সেগুলোকে আমি জাস্ট একটুখানি বাস্তুর পরিপ্রেক্ষিতে কি বলে বা আমাদের শাস্ত্রের পরিপ্রেক্ষিতে কি বলে সেটা আমি বলে দেব, ঠিক আছে? এখন প্রথম জিনিস যেটা, আমাদের বাড়িতে যদি তোমরা বাস্তু অনুযায়ী ভগবানের স্থান বসাতে চাও, সব থেকে বেস্ট হয় যেটা, সেটা হলো নর্থ ইস্ট। ওকে, সো নর্থ ইস্ট সবসময় বেস্ট ভগবানের ঘর করার জন্য, ঈশান কোণ যেটাকে বলে। সো নর্থ ইস্টে তুমি করতে পারো তোমরা বাড়ি, ঠিক আছে? নেক্সট, এই বাড়ি বলছি, ঠাকুরের স্থান। নেক্সট জিনিস, কখনোই কোনো মূর্তি ঠাকুরের মাটিতে ডাইরেক্ট বসাবে না, ঠিক আছে? আমার যেমন কি বাড়িতে একটা সিংহাসন আছে, প্লাস একটা ঠাকুর আছে যেটা মানে সাইডে, সিংহাসনে ধরেনি, সিংহাসনটার মধ্যে অত, তো আমি কি করেছি, অন্য একটা ছোট্ট সিংহাসন করে সেটাতে রেখেছি। বাট কখনোই কোনো অবস্থাতেই তোমরা কিন্তু ডাইরেক্ট মাটিতে ঠাকুরকে রাখবে না, এটা ঠিক না। তোমাদের যদি এরকম সিচুয়েশন থাকে যে সিংহাসন রাখার জায়গা নেই, সিংহাসন নেই, সেক্ষেত্রে তাক সিস্টেম করে রাখতে পারো। বা আমাদের না, আমি তোমাদের একটা হ্যাক বলছি, ছোট হ্যাক, যেটা তোমরা ঠাকুরের জন্য করতে পারো। যে যে লম্বা লম্বা চুবড়ি বলে বোধ হয়, লম্বা হয়, যেগুলোতে আমরা মেকআপ বগেরা অ্যান্ড অল রাখি, যে স্টোর বক্স টাইপের হয়, তার ব্যাক পোর্শনের ওপরেও ভগবানকে বসাতে পারো, ঠিক আছে? তাতেও ভীষণ ভালো রেজাল্ট পাবে। মানে ডাইরেক্ট ভগবানকে কখনোই মাটিতে বসাতে নেই, ঠিক আছে? এটা হলো সেকেন্ড জিনিস। থার্ড জিনিস, ভগবানের পূজার ক্ষেত্রে কিছু জিনিস আমি বলি। হোয়াটসঅ্যাপে তোমার ভয়েস শুনে আনন্দ পেলাম, ধন্য হয়ে গেলাম। ক্রিস্টাল বল এক জায়গায় রেখে পরে কি আবার অন্য কোনো জায়গায় রাখতে পারবো? হ্যাঁ, রাখা যাবে, নো ইস্যু। আচ্ছা, এরপরে আসি জিনিসটা, কি কাপড় রেখে তার উপর রাখতে পারি? হ্যাঁ, রাখা যাবে, ডাইরেক্ট কখনোই মাটিতে রাখবে না, এটা হলো 1 নাম্বার। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা, সেটা হলো যে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও ভগবানের পূজার ক্ষেত্রে, ঠিক আছে? যে আমি বাড়িতে অনেকেই ভগবান রাখে না, এই জন্য আমি বাড়িতে থাকবো না, 1 সপ্তাহ 10 দিন আমার ঠাকুর না খেতে পাবে, এটাতে অমঙ্গল বেশি হবে। প্রথম জিনিস সেটা ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে অ্যাজ পার শাস্ত্র, যতক্ষণ না ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ অবধি সেই ভগবানের যদি পূজায় কোনো দিন একদিন আধদিন ব্যাঘাত পড়ে, তাহলে সেটায় অসুবিধার কিছু নেই, ঠিক আছে? এমন অনেক সময় হয় আমরা বেড়াতে যাই, 3 দিন 4 দিন 5 দিন বন্ধ থাকলো, অসুবিধা নেই। কিন্তু আর একটা জিনিস আমি বলি, সেই জিনিসটা হচ্ছে ভগবান বাড়িতে রেখে অনেকে ধূপ জল দেয় না, এটা শাস্ত্র মতে না, এটা এনার্জি অ্যানালিসিস্ট হিসেবে আমি যেহেতু কাজ করেছি বা আমি শিখেছি, সেই হিসেবে বলছি। তখন কিন্তু ভগবান আর ভগবান থাকে না, বলা হয়, ওয়ার্ডটা বলতেও খারাপ লাগে, শয়তানে পরিণত হয়। কেন? দীর্ঘদিন তুমি যখন বাড়িতে ভগবান রেখে দিচ্ছ, ভগবান রাখার পরে তুমি তাকে ধূপ জল দিচ্ছ না, পরিষ্কার করছো না, কিচ্ছু করছো না, তখন যেটা সমস্যা হবে সেই জিনিসটা হবে কি, ভগবানের মূর্তি বা ভগবানের পিকচার থাকলে যেটা হয় সেটা হচ্ছে বিভৎস নেগেটিভ এনার্জিগুলো অ্যাবজর্ভ করতে থাকে, ঠিক আছে? বিভৎস নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করতে থাকে ভগবানের মূর্তিটা। তাতে কি হয়, তুমি যদি নেগেটিভ, সে তোমার বাড়িকে কিন্তু পিওর করছে, কিন্তু প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে এনার্জি অ্যাবজর্ভ করার। ওকে, সো ভগবানের মূর্তি যখন এনার্জি অ্যাবজর্ভ করছে, তুমি যদি সেই ভগবানকে পিওরিটি না দাও, ক্লিনজিং না করো, ধূপ ধুনো না দাও, ধূপ ধুনো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লিনজিং, ওকে, তখন কিন্তু ও আস্তে 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 নেগেটিভ জিনিসের ডিব্বা হয়ে যাবে। সো তখন তুমি কিন্তু পজিটিভ এনার্জি ওখান থেকে পাবে না। অবশ্যই ম্যান্ডেটরি এই জিনিসটা, বাড়িতে ধূপ জল দাও। এর সঙ্গে কিন্তু আগেন বলছি, শাস্ত্র বা বাস্তুর কানেকশন নেই, অ্যাজ পার এনার্জি বলা হয়, এটা এনার্জি থিওরি। নেক্সট জিনিস, কোথাও কারোর বাড়িতে এমন অনেক সময় দেখেছি নারকেল রাখে, ইভেন দরজার মধ্যে নুন লেবু ঝুলিয়ে রাখে, গাড়ির মধ্যে নুন লেবু ঝুলিয়ে রাখে, বিকজ নেগেটিভিটি থেকে
প্রোটেক্ট রাখতে চায়, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু সেটাও একটা সময়ের পরে চেঞ্জ করা উচিত, যেটা করে না সেখান থেকে নেগেটিভিটি কিন্তু বেশি আসে। যার জন্য তোমরা আমাকে একটা জিনিস বলো, এমন অনেক সময় হয়েছে কি হয়নি, তুমি কোনো নুন লেবু ফেলে গেছে, টাচ করেছো, ভুল করে পা ফেলে দিয়েছো এবং সেখান থেকে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, এটা হবেই হবে। কেন হবে না, ওই যে নুন লেবু, লঙ্কা লেবু যেটা ঝোলে, নারকেল যেটা ঝোলে, এরা কিন্তু অটোমেটিক নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করতে শুরু করে দেয়, ঠিক আছে, অটোমেটিক এই যে নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করতে শুরু করে দিল, ঠিক আছে, একটা সার্টেন টাইমের পরে ও কিন্তু আর নেওয়ার ক্ষমতা থাকে না, ঠিক আছে, ও তখন নিজে ইটসেলফ নেগেটিভ হয়ে যায়। আমরা অ্যাজ এ হিউম্যান বিং কোনো মানুষের সাথে রোজ নেগেটিভ শুনছি, আমরাও নেগেটিভ হয়ে যাই, রাইট? ব্যাপারটা সেই রকমই, নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করতে করতে নিজে নেগেটিভ হয়ে যায়, তখন ওকে কিন্তু রিপ্লেস করতে হয়, এটা হলো নেক্সট জিনিস। আর একটা যেটা আমার মনে হয় তোমাদেরকে আমি কখনো শেয়ার করিনি এবং এটা শেয়ার করা দরকার, সেটা হচ্ছে বাড়িতে আমরা যখন কোনো যন্ত্রম স্থাপন করি, তোমরা কি কেউ করেছো কোনো যন্ত্রম, যেটা হাতে এঁকে হাতে লিখে নাম্বারের বেসিসে যে যন্ত্রমগুলো হয়, যেটা আগের ইয়ারে আমি দিয়েছিলাম একটা কালী পুজোর সময় প্রবাবলি দিয়েছিলাম। এই যে যন্ত্রমগুলো আমরা ড্র করি, এই যন্ত্রম ড্র করার সাথে সাথে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যেগুলোকে মেনটেন করা উচিত, তোমরা কি সেটা জানো? এটা আমি জানতে চাই। করেছিলে জানি, এর সঙ্গে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস হয়, সেটা কি জানো? হাউলাইট ক্রিস্টাল নেই বাবা। তো যন্ত্রমের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটাকে অ্যাজ পার বাস্তু আমাদের মেনে চলা উচিত। অ্যাজ পার বাস্তু আমাদের কিছু জিনিস আছে যেগুলোকে মানা উচিত, তার মধ্যে ধূপ দেখানো হয়, আমি ড্র করেছি, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও একটা জিনিস আছে যে জিনিসটা কিন্তু রেগুলার না হলেও মাসে একবার করা উচিত, ঠিক আছে, সেই জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত মাসে অ্যাটলিস্ট একটা দিন ওই যন্ত্রমের ওপরে ভালো করে তোমরা মুন ওয়াটার বা গঙ্গা জল স্প্রে করবে, তারপরে ধুনো জ্বালাবে, ঠিক আছে, ধুনোর মধ্যে অবশ্যই অর্জুন গাছের যেটা বাকল হয় সেই বাকলটা দিতে হয়, বাকল দিয়ে সেই বাকলের স্মেল বাড়িতে ছড়াতে হয়, স্পেশালি যেখানে তুমি যন্ত্রম স্থাপন করেছো সেই জায়গায়। অলওয়েজ এটাকে তোমরা করো, মান্থলি ওয়ান্স, বেশি না কিন্তু, আগেন বলছি মান্থলি ওয়ান্স, ঠিক আছে, হ্যাঁ, সপ্তাহে একবার করতে পারলে ভালো, কিন্তু বেশি মানে রেগুলার বেসিসে নয়, মান্থলি ওয়ান্স করো তাহলেও হবে। ওটার উপরে কে জানো অর্জুন গাছের বাকলের ব্যাপারটা কে জানো? আমি এটা একটু জানতে চাই। হ্যাঁ সুশ্রিতা, নেওয়া যাবে, রেইকির নিয়েও কথা আছে, একটু সঙ্গে থেকো। জানো না, ঠিক আছে, এর পরের দিন আমি লাইভে দেখিয়ে দেবো, ওকে। এই রে 2% চার্জ আছে, আর আবার চার্জ শেষ, দাঁড়াও, ওহো, ঝকমারি সবসময় ঝকমারি আমার, এক সেকেন্ড এটাকে চার্জে দিই। ওকে, সো চার্জ দাও, হ্যাঁ চার্জে দিলাম। আচ্ছা, তো অর্জুন গাছের বাকল বলে একটা জিনিস আসে, আমি পরের দিন তোমাদের লাইভে দেখিয়ে দেব, ওইটা তোমরা ওই ধুনোর মধ্যে দিয়ে প্রতি মাসে একবার দেবে, এবং যখন জ্বালাচ্ছ সেই সময়ে তোমার যে ইষ্ট তার নাম স্মরণ করতে করতে ধুনোটা দিতে থাকবে, ঠিক আছে, এটা হলো সেকেন্ড জিনিস। আচ্ছা, নেক্সট আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটাতে আমরা খুব ভুল করি, ঠিক আছে, আমি বাস্তু নিয়ে বলবো না, আগেন বলছি বাস্তু নিয়ে নতুন কিছু বলার নেই, বিকজ আমি বাস্তু নিয়ে ওখান থেকে লাইভে আসবো।
নেক্সট যেটা আমরা খুব ভুল করি আমাদের ভগবানের পূজার সময়, ঠিক আছে, অনেক সময় থাকে যে ভগবানের আমরা পূজা করছি শুধুমাত্র সেই ভগবান আরাধ্য দেবতারই আমরা পূজা করি। মানে ধরো জন্মাষ্টমীতে ভগবান শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই পূজা করলাম, বা আদার্স হয়তো গণেশের পুজো শুধুমাত্র তারই পুজো করলাম, কিন্তু এটা কখনোই ঠিক না। যখন তুমি কোনো স্পেশাল দেবতার পুজো করছো, কোনো স্পেশাল জিনিস করছো, লাইক যে কোনো জিনিস করতে পারো, যে কোনো ভগবানের কোনো একটা নর্মাল তুমি রিমেডিও করছো, সেক্ষেত্রে তোমার যে বাড়ির যে আদার্স ইষ্ট দেবতা আছে তাদেরও মন্ত্র, তাদেরও পূজা আরাধনা করা অবশ্যই উচিত, ঠিক আছে, তাদেরও সেইটা করা উচিত। ইষ্ট দেবতা কি করে বুঝবো? প্রথম কথা হরোস্কোপ থেকে বোঝা যায়। দ্বিতীয় কথা রেইকি 3rd ডিগ্রিতে যদি অনেক সময় ভগবানের দেখা পায় সে তোমার ইষ্ট। যদি সেটাও না হয় অ্যাটলিস্ট তোমার বাড়ির যে কুলদেবতা তুমি তাকে স্মরণ করো, ঠিক আছে। যেমন আমার বাড়ির কুলদেবতা হচ্ছে মা মঙ্গলচণ্ডী, মা মনসা, মা আর নারায়ণ শ্রীধর, এরা হচ্ছে আমার বাড়ির কুলদেবতা। মা মঙ্গলচণ্ডী হচ্ছে মেন আমাদের কুলদেবতা। তো মা মঙ্গলচণ্ডীর করতে আমরা জপ করতে পারবো বা মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে পারবো, ঠিক আছে। ভোগ রান্নার ক্ষেত্রে কয়েকটা জিনিস ম্যান্ডেটরি। ভোগের ক্ষেত্রে অনেকেই এটা করে না, বাট এটা করা উচিত না। ভোগের সবসময় বাসন আলাদা রাখা উচিত, 1 নাম্বার। সেকেন্ড জিনিস হচ্ছে ভোগ সবসময় এক পাকে করা উচিত, বারবার পাক দিয়ে করা উচিত না। এক পাকে ভোগ সবসময় টেস্টি হয়, সবসময় ভগবানকে দেওয়া হয়, বলা হয় এক পাকে ভোগ করতে। পিরিয়ডসের 7 ডেজ ক্রস না করলে অ্যাজ পার শাস্ত্র, ডিপেন্ড করছে তুমি মানো না মানো তোমার ওপর, অ্যাজ পার শাস্ত্র তোমার মানে অ্যাজ পার শাস্ত্র বলা হয় যে ভোগ রান্না করা উচিত না। ভোগের ক্ষেত্রে আর একটা জিনিস বলা হয়, তুমি যদি কোনো প্রতিষ্ঠিত দেবতার ভোগ রান্না করছো সেক্ষেত্রে গুরুর তোমার অবশ্যই মানে গুরুর হাত তোমার মাথায় থাকতে হবে, মানে তোমার দীক্ষা তুমি প্রাপ্ত হতে হবে, ঠিক আছে। দীক্ষা প্রাপ্ত না হলে তুমি কিন্তু সেটা করতে পারবে না। অ্যাজ পার শাস্ত্র মানা না মানা তোমার ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা মানুষ অনেক সময় গন্ডগোল করে স্পেশালি পুজোর সময়, ঠিক আছে, সেটা হচ্ছে পঞ্চামৃত তৈরি করতে। পঞ্চামৃত তৈরিতে যে যে জিনিস, যে যে উপকরণ লাগে সেই জিনিসে সেই উপকরণে অনেক সময়ই মানুষ চুকে যায়। তো এটাও করা ঠিক না, পঞ্চামৃত তৈরিতেও ঠিক প্রবলেম হওয়া উচিত নয়।